দেশের মানুষের জনমানুষে আসলে একটা মেয়েকে পড়তে দেওয়ার যে টেন্ডেন্সিটা ওটা অনেক বেশি কম থাকে। আজকে যে একজন নির্বাচনের প্রতিনিধিত্বকারী মানুষ তার নির্বাচনী এলাকায় সবাই এরকম করে একটা বিশ্ববিদ্যালয়, যেটা কিনা বাংলাদেশে একই সাথে এশিয়ার একদম অন্যতম একটা বিশ্ববিদ্যালয়, খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে নিয়ে অবমাননাকর কথাটা বলে, তখন আপনার প্রান্তিক অঞ্চলে যে দেশের মানুষের শিক্ষার হার প্রায় 50-র কাছাকাছি, ওই মানুষগুলো চিন্তা করে আমার মেয়েকে আর পড়তে দেওয়া যাবে না, আমার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে দেওয়া যাবে না, কারণ আমার মেয়েটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যার প্রকৃত চিত্র এটা না। তারা ভয় পায় আজকে আমি কথা বলতে পারি, তারা ভয় পায় কালকে আরেকটা মেয়ে কথা বলতে পারবে। তাদের যে প্রোপাগান্ডা আছে, তাদের যে প্রোপাগান্ডা মেশিন, যাদের সাথে প্রতিনিয়ত আমরা লড়াই করে টিকে আছি আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে, তারা এটাকে ভয় পায়। তারা প্রতিনিয়ত আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায়। যখন একটা কোনো যৌক্তিক আন্দোলন আপনি জামাত শিবিরের প্রোপাগান্ডার বাইরে চলে যায়, তখন তারা কি করে টার্গেট করে আমার চরিত্রকে। তারা প্রতিনিয়ত আমার দেহ, চরিত্র, চেহারা, প্রত্যেকটা জিনিস নিয়ে অপমান, মিথ্যা, উচ্চারণা করতে থাকে। এই যে শামীম, এই লোক কি করলো, তিনি বলতেছেন যে তাদের দল ইহুদিদেরকে যেরকম করে ঈশ্বর কমনেন্ট দিয়েছিলেন যে আপনারা হয়তো প্রমিস ল্যান্ডে থাকবেন, তারা মনে করে তাদের দলকে আল্লাহ তাআলা এখানে তাদের স্বায়ত্তশাসন কায়েমের জন্য দিয়ে দিয়েছেন। তারা যা বলবেন তাদের দল তাই করবে, এরকম করবে। দাঁড়িপাল্লার হাতে তাদের প্রমিস দল করে দেওয়া হয়েছে। তারা মনে করে আজকে যদি আমরা একটু কথা বলতে পারি বা তাদের রাজনৈতিক ক্ষেত্রের বাইরে গিয়ে যারা কথা বলতে পারবে তাদেরকে কখনোই উঠতে দেওয়া যাবে না। আপনি দেখবেন, আমি বলবো হলের একটা ভিপি হিসেবে আমারও ব্যর্থতার জায়গা, আমি হচ্ছে সব মেয়েদের জন্য রাজনৈতিক স্ফিয়ারটা সমান করতে পারি নাই। কিন্তু দেখবেন ইসলামিক আলোচনার প্রেক্ষিতে বা দায় নমুনা দেখিয়ে দেখিয়ে আজকে আমার পাশে মৈত্রী হলে এই যে দাঁড়িয়ে আছেন, তারা বিভিন্ন দল করে, পায় তারা করে এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালনা করছে। ওইখান থেকে আজকে যদি জাতীয় ছাত্র শক্তি বা জাতীয় ছাত্র দল কেউ যদি তাদের কর্মকাণ্ডে একটা ব্যানার টাঙায়, তখন তারা আমার হলের অবস্থা অস্বস্তিকর করে তুলে এবং বিভিন্ন ধরনের পোস্টের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রেমাইছে এই হলের অবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করে এবং নারীদেরকে বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করে। এবং ছোট থেকে বড় যে কোনো ঘটনার প্রেক্ষিতে এমনভাবে প্রোপাগান্ডা মেশিনগুলোকে, এমনভাবে বট অ্যাটাকগুলোকে তারা ম্যানুফ্যাকচার করে, মনে হয় যেন তাদের বাইরে গিয়ে আর কেউ সত্য হইতে পারে না, একমাত্র সত্যের দায়ভার তাদেরকে দেওয়া হয়েছে। এই ধরনের অবস্থান থেকে আমি মনে করি যে শামীম আহসান থেকে শুরু করে যারা কিনা প্রতিনিয়ত আমাদের এই যে নারীদেরকে উঠে আসার যে যাত্রাকে